নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে হাইকোর্টে ডাইরেক্ট কীভাবে মামলা করা যায়, উচ্ছেদের মামলা। দেখুন, উচ্ছেদের মামলা ডাইরেক্ট হাইকোর্টে করা যায় যদি হাইকোর্টের অরিজিনাল সাইডের মধ্যে আপনি থাকেন। অরিজিনাল সাইড বলতে কলকাতার যেটা সবথেকে পুরনো কলকাতা, সেইটাকে বলা হয় অরিজিনাল সাইড অফ দ্য কলকাতা হাইকোর্ট। যেমন ধরুন, কটা থানা, 13খানা থানা আছে, সেই থানার অধিবাসীরা ডাইরেক্টলি হাইকোর্টে মামলা করতে পারেন যদি সুট ভ্যালু 1 কোটি টাকার উপরে হয়। 10 লাখের ওপরে হলেও করা যাবে, কারণ সিটি সিভিল কোর্টের যে জুরিডিকশন পরবর্তীকালে 10 লাখ থেকে 1 কোটি টাকা করা হয়েছে, কিন্তু সেটা অপশনাল। 1 কোটি টাকার মামলা সিটি কোর্টেও করা যেতে পারে, হাইকোর্টেও করা যেতে পারে, কিন্তু 1 কোটি টাকার উপরে হলে হাইকোর্টেই করতে হবে। এবার থানাগুলো বলে দিই: বড়বাজার, বউবাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, হেস্টিংস, শ্যামপুকুর, বটতলা, মুচিপাড়া, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, টোটাল 13টা থানা। বটতলা, এই থানাগুলোর মামলা, উচ্ছেদের মামলার ক্ষেত্রে 10 লাখের ওপরে যদি ভ্যালু হয়, 10 লাখের ওপর ভ্যালু হলে আপ টু 1 কোটি টাকা অবধি সিটি কোর্টের জুরিডিকশন আছে এবং হাইকোর্টেরও জুরিডিকশন আছে, কনকারেন্ট জুরিডিকশন। কিন্তু 1 কোটি টাকার ওপরে সুদ ভ্যালু হলে সেটা ডাইরেক্টলি হাইকোর্টে করতে হয়। হাইকোর্টে মামলা করতে গেলে মোটামুটি আপনার সব কিছু মিলিয়ে ফার্স্টেই 1.5 লাখ টাকা খরচা আছে, কারণ 50,000 স্ট্যাম্প ডিউটি আপনার লাগবে, প্লাস ড্রাফটিং ফাইলিং সব মিলিয়ে আরও 1 লাখ টাকা এক্সট্রা। টোটাল 1.5 লাখ টাকার খরচা আছে হাইকোর্টে মামলা ফাইল করতে গেলে। তারপর আদার্স খরচা। হাইকোর্টে মামলা হয়, ফাইলও হয়, সবই হয়, কিন্তু সেগুলো খুব রিচ পিপল না হলে মামলার খরচা সাধারণের পক্ষে টানা সম্ভব নয়, কারণ এই মামলাগুলো হাইকোর্টের অরিজিনাল সাইডে হয়। অরিজিনাল সাইডে শ্যুট হয়, সেইখানে এই মামলাগুলো হয়। সুতরাং যারা ভাবছেন হাইকোর্টে মামলা করব উচ্ছেদের মামলা করতে পারেন যদি আপনার ক্যাপাসিটি থাকে। 10 লাখ 1 টাকা থেকে আনলিমিটেড হাইকোর্টে করা যায়, শুধু এই থানার আন্ডারে। বাদ বাকি আলিপুর কোর্টের জুরিডিকশন, শিয়ালদা কোর্টের জুরিডিকশন, হাওড়া কোর্টের জুরিডিকশন বা অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের জুরিডিকশন, কিন্তু সেই জুরিডিকশনের কেউ কিন্তু হাইকোর্টে সরাসরি মামলা করতে পারবে না, উচ্ছেদের মামলা করতে পারবে বা কোনো মামলা সরাসরি করতে পারবেন না, কারণ ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে আনলিমিটেড জুরিডিকশন। এটা কিন্তু মাথায় রাখবেন, ডিস্ট্রিক্ট কোর্টের আনলিমিটেড জুরিডিকশন। সেখানে সিনিয়র ডিভিশনে মামলা করতে হয়, ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে অ্যাপিলেট ফোরাম, এই হচ্ছে সিস্টেম। আর অরিজিনাল সাইড যেটা বললাম, তার 13খানা থানা যেটা বললাম, তার মামলাগুলো হাইকোর্টে করা যেতে পারে। অন্যান্যদের সুবিধা হচ্ছে হাইকোর্টে আসার দরকার নেই, ডাইরেক্ট মামলা করা, মানে সিভিল স্যুট, সেগুলো ডিস্ট্রিক্ট কোর্টে করা যাবে। আর অ্যাপিল রিভিশন হাইকোর্টে হবে, স্বাভাবিক, সেটা তো আছেই। অ্যাপিল রিভিশন এগুলো হাইকোর্টে হবে, রিট হাইকোর্টে হবে, রিট লোয়ার কোর্টে হয় না। এগুলো মাথায় রাখবেন। অনেকে জানতে চেয়েছেন, তাই বলে দিলাম যে হাইকোর্টে কীভাবে ডাইরেক্টলি মামলা করা যায়। আর যদি মনে করেন হাইকোর্টে মামলা করলে খুব তাড়াতাড়ি মামলা হয়ে যাবে, সেটাও ভুল। হাইকোর্টে প্রচুর প্রসিডিওর আছে, খরচাও প্রচুর আছে। প্রত্যেক ডেটে হয়তো আপনার 25-30 হাজার টাকা খরচা হয়ে যাবে মিনিমাম। আর খরচাটা কোথায় গিয়ে থামবে কোনো ঠিক নেই। সুতরাং যদি আপনার আর্থিক অবস্থা ভালো না হয়, ভালো মানে খুব ভালো না হয়, তাহলে কিন্তু হাইকোর্টে মামলা করতে যাবেন না। আপনি ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করুন বা সিটি কোর্টে মামলা করুন, যারা সিটি কোর্টের জুরিডিকশনে আছে, কিন্তু ডাইরেক্ট হাইকোর্টে সিভিল স্যুট করতে যাবেন না, সামলাতে পারবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।